নমস্কার বন্ধুরা, দ্য বং ইনফোতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আমরা আজ এসে পৌঁছেছি কাজিরাঙা ন্যাশনাল পার্কে। এই কাজিরাঙাতে এখন আমরা জঙ্গল সাফারিতে জিপ সাফারিতে যাচ্ছি। জিপ সাফারির জন্য এই জঙ্গলকে মোট 4টা রেঞ্জে ভাগ করা হয়েছে। এগুলো হলো ওয়েস্টার্ন রেঞ্জ, ইস্টার্ন রেঞ্জ, সেন্ট্রাল রেঞ্জ এবং বুড়া পাহাড় রেঞ্জ। রেঞ্জ অনুযায়ী এক একটা জিপের ভাড়া 3,000 থেকে 5,000 টাকার মধ্যে। একদল হরিণ আমরা কিন্তু অলরেডি দেখতে শুরু করে দিয়েছি। দেখুন, একদল হরিণ ঘাস খাচ্ছে। এই প্রসঙ্গে বলে রাখি, কাজিরাঙার কিন্তু বেশিরভাগ এলাকাই গ্রাসল্যান্ড। এখানে বড় বড় লম্বা লম্বা এলিফ্যান্ট ঘাসের পরিমাণটাই সবচাইতে বেশি, গ্রাসল্যান্ডে বেশি। এই কারণে এখানে শাকাহারী যে জন্তুগুলো রয়েছে তাদের সংখ্যাটা সবচাইতে বেশি। তবে বাস্তুতন্ত্রের নিয়ম অনুসারে যেহেতু শাকাহারী জন্তুর সংখ্যা রয়েছে, হার্বিভোরাস রয়েছে, তাই এখানে কার্নিভোরাসও কিন্তু কিছু রয়েছে। শুধুমাত্র বাঘ কিছু সংখ্যায় রয়েছে, তবে সংখ্যায় খুব কম। এবারে সামনে হাজির একটা বিশাল দেহী গন্ডার। দেখুন, আমরা দেখাবার চেষ্টা করছি। বিশাল দৈত্যাকারের একটা গন্ডার, একটা নয়, পাশাপাশি দুটো এখানে ঘাস খাচ্ছিল। আমরা সেই মুহূর্ত ক্যামেরা বন্দি করেছি। এখানে দুটো গন্ডার ঘাস খাচ্ছে, পাশাপাশি একই গ্রাসল্যান্ডে ঘাস খাচ্ছে। কি সুন্দর দেখতে এই গন্ডার দুটো। আমরা যে রাস্তা দিয়ে সাফারিতে যাচ্ছিলাম, জাস্ট তার ডান পাশে আমাদের জিপ থেকে প্রায় 100 মিটার দূরে অবস্থিত। মানে যে কোনো মুহূর্তে আমাদের জিপকে যদি অ্যাটাক করতো, তাহলে আমাদের কিন্তু বেঁচে ফেরার কোনো উপায় ছিল না। এটা একটা ওয়াটারল্যান্ড। এই ওয়াটারল্যান্ডে এশিয়াটিক ওয়াটার বাফেলো রয়েছে। আমরা জুম করে দেখাবার চেষ্টা করছি, কিন্তু এতটাই দূরে যে খুব একটা বেশি বড় সাইজে দেখা যাচ্ছে না। এটা এশিয়াটিক ওয়াটার বাফেলো রয়েছে। আমরা বাইনাকুলার দিয়ে কিন্তু খুব স্পষ্ট দেখতে পেয়েছিলাম। এই ন্যাশনাল পার্কে গন্ডার রয়েছে মোট 2613টি, বাঘ রয়েছে 116টি, হাতি রয়েছে 1165টি, এশিয়াটিক ওয়াটার বাফেলো রয়েছে 1666টি এবং সোয়াম্প ডিয়ার রয়েছে 1148টি। এই 5 ধরনের জন্তুই কিন্তু এই ন্যাশনাল পার্কে সবচাইতে বেশি দেখা যায় এবং এই 5 জন্তুকে একসাথে কিন্তু বলা হয় বিগ 5। এবং কাজিরাঙা এই বিগ 5-এর জন্য বিখ্যাত, ফেমাস। এই বিগ 5-এর জন্য কিন্তু কাজিরাঙা গোটা ওয়ার্ল্ডের মধ্যে বিখ্যাত। কাজিরাঙাকে ন্যাশনাল পার্ক হিসেবে ঘোষণা করা হয় 1974 সালে। 1985 সালে এটা ইউনেস্কোর তরফ থেকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তকমা পায় এবং 2006 সালে এখানে টাইগার রিজার্ভ সেন্টার গড়ে তোলা হয় 2006 সালে। এই হলো কাজিরাঙা সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য। এর আয়তন 1090 স্কয়ার কিলোমিটার। কাজিরাঙায় জঙ্গল সাফারির জন্য মোট 4টা রেঞ্জ রয়েছে: ইস্টার্ন রেঞ্জ, ওয়েস্টার্ন রেঞ্জ, সেন্ট্রাল রেঞ্জ এবং বুড়া পাহাড় রেঞ্জ। কাজিরাঙা অবস্থিত আসামের গোলাঘাট এবং নওগাঁ জেলাতে। এই ফরেস্টের চারপাশে, এক কথায় বলতে গেলে ফরেস্টের প্রায় ভেতরেই একাধিক রিসর্ট, কটেজ, হোটেল ইত্যাদি রয়েছে। একাধিক মানে কয়েক হাজার রয়েছে। এখানে ডাবল শেয়ারিং রুম রেন্ট 1500 থেকে শুরু, ওপরে মোটামুটি ধরুন 5,000-7,000 অবধি পাওয়া যায়। তবে আমাদের সাধারণ মধ্যবিত্ত পরিবারের জন্য 2,000 টাকার যে রুমগুলো রয়েছে সেগুলো বুক করলেই কিন্তু যথেষ্ট। এটা দেখুন, মা এবং তার সন্তান গন্ডার, বাচ্চা গন্ডার দুটো এখানে ঘাস খাচ্ছে। সেই মুহূর্তেও কিন্তু আমরা ক্যামেরাবন্দি করে ফেলেছি। এটাও কিন্তু আমাদের গাড়ি থেকে একদম পাশে ছিল। আমাদের জিপ থেকে 100 মিটারের মধ্যে কিন্তু এরা ঘাস খাচ্ছিল। আমরা এদেরকে বিরক্ত করিনি, এরাও আমাদেরকে কোনো ক্ষতি করেনি। খুব সুন্দর, অবর্ণনীয় দৃশ্য, খুবই সুন্দর দৃশ্য। গুয়াহাটি থেকে কাজিরাঙায় যেতে বাসেও যেতে পারেন, প্রাইভেট কারও ভাড়া পাওয়া যায়। প্রাইভেট কারেও কিন্তু কাজিরাঙায় যাওয়া যায়। আর অরুণাচল থেকে যদি আপনারা কাজিরাঙায় আসেন, সেক্ষেত্রে তেজপুর থেকে সাইড হয়ে যেতে হয়, তেজপুর হয়ে আসতে হয়। আমরা কিন্তু তাই এসেছি, যেহেতু আমরা
যাওয়ার সময় গুয়াহাটি হয়ে অরুণাচল গেছি, আর ফেরার সময় আমরা আর গুয়াহাটিতে ঢুকিনি। ফেরার সময় অরুণাচল থেকে তেজপুর হয়ে সরাসরি আমরা কাজিরাঙায় এসেছি। কি সুন্দর দৃশ্য দেখুন, মা এবং তার সন্তান এখানে ঘাস খাচ্ছে। এটাও কিন্তু একটা গ্রাসল্যান্ড, এবং এখানে দেখুন দুটো গন্ডার হেঁটে বেড়াচ্ছে। কি সুন্দর দৃশ্য দেখুন। আমাদের পাশ দিয়ে কিন্তু একটা সাফারির জিপ চলে গেল, আমরাও এই রাস্তাতেই রয়েছি, এবং 100 মিটারের মধ্যে দুটো গন্ডার কি সুন্দর হেঁটে বেড়াচ্ছে। না আমরা ওদেরকে বিরক্ত করলাম, না ওরা আমাদের কোনো ক্ষতি করলো। কি সুন্দর দৃশ্য, দারুণ সুন্দর দৃশ্য দেখুন। এবং গন্ডারের পাশেই এগুলো কিন্তু সব একশৃঙ্গ গন্ডার, অর্থাৎ সিঙ্গেল হর্ন রিনো, একশৃঙ্গ গন্ডার। এগুলো কিন্তু সবই একশৃঙ্গ গন্ডার। কাজিরাঙায় যত জন্তু রয়েছে তার মধ্যে 90% হচ্ছে একশৃঙ্গ গন্ডার, এর সংখ্যাটাই সবচাইতে বেশি। দেখুন কি সুন্দর দৃশ্য। এটা আবারও আর একটা গ্রাসল্যান্ড। এটা এশিয়াটিক ওয়াটার বাফেলো, সরি গ্রাসল্যান্ড নয়, এটা ওয়াটারল্যান্ড, ওয়াটার বডি, জলাশয়ের মধ্যে দেখুন এশিয়াটিক ওয়াটার বাফেলো, সে তার খাবার গ্রহণ করছে। এটা হাতির দল, একদল হাতি আমাদের জিপ থেকে একটু দূরে, একটু জুম করলে হয়তো আপনারা দেখতে পাবেন, অনেকটাই দূরে রয়েছে, তাই জুম করে কিন্তু খুব স্পষ্ট আনতে পারিনি আমরা। একদল জঙ্গলি হাতি, তারা এই গ্রাসল্যান্ডের মধ্যে ঘাস খাচ্ছিল। অপূর্ব দৃশ্য দেখতে, একদল জঙ্গলি হাতি, এক পাল হাতি আর কি। এটা একটা হরিণ, রাস্তার পাশেই, আমরা যে রাস্তা দিয়ে জিপ সাফারি করছিলাম রাস্তার পাশেই তার খাবার গ্রহণ করছিল। এখানে একটাই, কিন্তু একটা দলে নয় কিন্তু। নর্মালি এখানে আমরা যতগুলো হরিণ দেখেছি সবই দলে দলে ছিল, কিন্তু এখানে একটাই দেখতে পেয়েছি আমরা। এটাও একটা হরিণ, অন্য প্রজাতি, ঠিক জানি না, নামটা মনে নেই কী প্রজাতির হরিণ। এটা পাশেই একটা জলাশয়ের ওপারটায় কিন্তু কিছু গন্ডার এবং ওয়াটার বাফেলো ছিল, ওই যে গন্ডারটা দেখা যাচ্ছে। এপাশে একটা হরিণ দেখা যাচ্ছে, এই যে হরিণ দেখা যাচ্ছে, এর শিংটা কিন্তু গোল্ডেন কালারের, হরিণের শিংটা গোল্ডেন কালারের শিং। খুব সুন্দর দৃশ্য। জলাশয়ের এপাশে গন্ডার, ওপাশে হরিণ, আর এক পাশে ওয়াটার বাফেলো। খুবই সুন্দর এবং অবর্ণনীয় দৃশ্য। এটা একটা গ্রাসল্যান্ড, এবং এই গ্রাসল্যান্ডের মধ্যে আমরা দেখতে পেয়েছি একদল হরিণ। একদল মানে সংখ্যায় আমরা গুণে শেষ করতে পারিনি, বাইনোকুলার দিয়েও গুণে শেষ করতে পারিনি, কারণ এই গ্রাসল্যান্ডে ঘাসগুলো এতটাই লম্বা যে হরিণগুলো প্রায় চাপা পড়ে গেছে, মানে ঢাকা পড়ে গেছে। দেখুন, ক্যামেরাতেও খুব একটা ভালো আনতে পারিনি আমরা। আপাতত সাফারি এটুকুই। পরবর্তী ভিডিও আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন।